এখানে বাইক ঢোকাবি, লিওপার্ড ফিওপার্ড বলছে কি বিপদ আপদ হলে কে দেখবে। স্পিডটা দেখো জলের, ওরে বাপ রে বাপ। ভাই যদি অ্যাডভেঞ্চার না থাকে তাহলে আর কি বাইক রাইড হলো। লেপার্ড দেখা গেছে এখানে, কি মানে কোনোভাবে কিচ্ছু করার নেই। আর আমরা তার মধ্যেও প্রায় 20 কিলোমিটার রাস্তা রাইড করে পৌঁছেছিলাম লাভাতে। দাঁড়াবো, তারপর পিছনে ঢুকবি। বোল্ডার রাস্তাতে গাড়ি চালাই। যারা প্রথম এপিসোডটা দেখেছো তারা তো জানোই যে আমরা শিলিগুড়িতে স্টে না করে সারা রাত বাইক চালিয়ে এসে এখানে আমরা গাড়িটাকে সার্ভিসিং তো করিয়েছিলাম। বন্ধুরা, আমরা শিলিগুড়িকে বাইপাস করে ফুলবাড়ির ব্রিজটা নিয়ে নিয়েছি। সরি আওয়াজের জন্য হয়তো শুনতে পাওনি। আমরা শিলিগুড়িকে বাইপাস করে ফুলবাড়ির ব্রিজটা নিয়েছি। আমরা ডাইরেক্ট যাব এখন ঋষভ। তো চলো যাওয়া যাক। ফুলবাড়ির রোড মানে অসাম রোড, অসাম মানে কি বলবো, দারুণ লাগবে তোমাদের বাইক চালাতে। ডুয়ার্সের রাস্তা সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। তো বন্ধুরা, আমরা চলে এলাম মহানন্দা ব্যারেজ। এই যে মহানন্দা ব্যারেজ, এখান থেকে আমরা সোজা যাব, সোজা। ওহো, দেখাতে তো পাচ্ছি না, গ্রিল দেওয়া আছে, জানি না কতটা দেখতে পাচ্ছ। বেশ ভরা জল, বর্ষা হয়েছে তো একদম ভরা জল। আমবাড়ি 11, ওদলাবাড়ি 47। বন্ধুরা, আমরা চলে এলাম তিস্তা ব্যারেজ। এটাকে আমরা ক্রস করব, ক্রস করে সোজা চলে যাব ঋষভের দিকে। গাজলডোবা তিস্তা ব্যারেজ। এই জলটা ছেড়েছে, কেমন চোখটা গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। আরে বাপ রে বাপ, হেভি তোর আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জলটা এসে এখানে আটকাচ্ছে আর নিচের ব্যারেজটা খোলা। স্পিডটা দেখো জলের, ওরে বাপ রে বাপ, ও মাই গড। গরুবাথান ঢুকতে আর মাত্র 24 কিলোমিটার বাকি। আমরা গরুবাথানের দিকেই যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর। সম্ভবত আশেপাশে এটা হয়তো ওদলাবাড়ি হতে পারে। রাস্তাটা সাইডে একটা লেখা দেখলাম ওদলাবাড়ি বলে, ঠিক আছে। খুব সুন্দর রাস্তা একদম। ভাই যদি অ্যাডভেঞ্চার না থাকে তাহলে আর কি বাইক রাইড হলো। হ্যাঁ সিরিয়াসলি বলছি। রীতিমতো এখন বাজে প্রায় 4টে 5 মিনিট বাকি, 3:55। গা ছমছম করছে এই এরিয়াতে। তাও আমরা 4 জন আছি, আমি একা নই। হ্যাঁ, চারদিকে তো লেখাই এলিফ্যান্ট ক্রসিং জোন। ওগুলো দেখলেও একটু ভয় ভয় লাগে গুরু। হিরো তো নই, ভয় লাগে। লেপার্ড দেখা গেছে এখানে, দেখা যাচ্ছে গাছের মধ্যে আছে। কিছু করার নেই, জায়গাটাই তো এরকম। মানুষ আসছে তো এই কারণেই। আচ্ছা, এটা কি ফরেস্ট? ওদলাবাড়ি ফরেস্ট। আচ্ছা, আমরা একটু গরুবাথান যাবো, লাভা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেপার্ড নাকি দেখা গেছে, ওরা দেখছে দূরবীন দিয়ে। আমরা এগোই। তো সবাই এখানে ওই কারণেই জমায়েত হয়েছে, লিওপার্ড দেখা গেছে। তা এখানে আছে, আমরা তো জানি এখানে আছে। ও চা বাগান আর চা বাগান। এগিয়ে দাঁড়া, এগিয়ে। অসাধারণ ওদলাবাড়ি টি এস্টেট, অসাধারণ। এরমভাবে দাঁড়াতে দাঁড়াতে গেলে হ্যাঁ কি করে পৌঁছবো? কি বাইক ঢোকাবি এখানে? বাইক ঢোকাবি, লিওপার্ড ফিওপার্ড বলছে কি বিপদ আপদ হলে কে দেখবে? ছবি তুলবি এখানে তো এত জায়গা। এই জঙ্গলে, ফান গাছের জঙ্গল ওপরেও পাবি তুই, পাহাড়ের উপরে। লাটাগুড়ি 40, ফালাকাটা 91, কোচবিহার 133 না কত একটা দেখলাম, না আলিপুরদুয়ার 133, কোচবিহারটা খেয়াল করলাম না। অসাধারণ লাগছে, কি লাগছে দেখো। দূরে পাহাড়, এক্ষুনি বৃষ্টি নামবে, ব্যাস বৃষ্টি নামলে হয়ে গেল। তো মনসুন রাইডের মতোই হচ্ছে। কলকাতা থেকে শিলিগুড়ি আসতেও মুষলধারে বৃষ্টি, ঝড়, বাজপড়া, মানে এটা মানে কি বলবো, প্রলয় প্রলয়। আবার আজকেও সেম কেস, সেম কেস, কিচ্ছু বলার নেই। এসে গেছি ডামডি মোড়। এই ডামডি মোড় থেকে আমাদের বাদিক নিতে হবে।
বাদিক নিয়ে আমাদের এখান থেকে লাভা হচ্ছে 52 কিলোমিটার। পুরো অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। হ্যাঁ, তো বৃষ্টি মানে কোনোভাবে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ভিজে টিজে গেছি, করো জাস্ট এটা করতে পেরেছি। কি বলতে চাচ্ছ? কি করবো? কি আর কিছু বলার নেই, বৃষ্টি থামবে তারপর যাবো। এত বৃষ্টিতে চালানো যাবে না। প্রচুর পরিমাণ বৃষ্টি, প্রচুর মানে বৃষ্টি মানে লেভেলের বৃষ্টি। সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে সবাই দাঁড়িয়ে। তো ঠিক আছে, আমারও তো টেনশান নেই, কারোরই নেই টেনশান। আমাকে শুধু লাভা থেকে ঋষভ অবধি যে রাস্তাটা, তোমরা জানো লাভা থেকে ঋষভ অবধি যে রাস্তাটা, এখানে তিনজনেই মোটামুটি নতুন রাইডার, ওই রাস্তাটুকু আমাকে তুলে দিতে হবে, ব্যাস এইটুকুই। আর বৃষ্টি হোক যা হোক টেনশান নেই সেরকম। আজকে পৌঁছাতেই হবে, মানে যেতে হবেই, আর ওই রাস্তাটাতে এদের তিনজনকে তুলে দিতে হবে আমাকে, এই হচ্ছে ব্যাপার। গাড়িটা দেখে তো দেখা যাক। ভাই বৃষ্টি কাকে বলে, বৃষ্টি কাকে বলে কি বলবো, মারাত্মক বৃষ্টি, মানে আর কিছু বলার নেই, এত বৃষ্টি। আর তার মধ্যে রাস্তাটাও একটা শীত শীত করছে, দারুণ লাগছে, দারুণ। তবে দারুণ লাগছে, একদম পরিষ্কার কথা। মানে এই ওয়েদারে রাইড করার মজাই আলাদা। ডেঞ্জার দেখো, মনে হচ্ছে জঙ্গলটা কত ডেঞ্জার। আবার তো একটু আগে তোমরা তো দেখলে যে লেপার্ড বেরিয়েছিল। আমরা আছি লাভা রোডে, রোড দেখো, রোড সব ফটো সেশন চলছে, রোড দেখো। ও এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:03। বৃষ্টিতে দাঁড়িয়ে আছি কত 2 ঘন্টা, সেই এক কেস। এমন বৃষ্টি যে রাইড করা যাচ্ছে না, তবু আমরা বৃষ্টিতে রাইড করেছি একটু কমতে। মুষলধারে বৃষ্টি দেখলে তো, ওই বৃষ্টিতে রাইড করলে সব থেকে বড় কথা কত গ্যাজেটস আছে ক্যামেরার, সেগুলো নষ্ট হয়ে যাবে। তোমরা কতটা ভিউ পাচ্ছ, কি লাগছে, খালি চোখে দেখছি। এরপর রাতের লাভার মানে আলাদা একটা, মানে কি বলবো, একটা সৌন্দর্য। যদিও আমি এখন আছি গরুবাথারে, উঠছি এখন ওপরে, খুব একটা কিছু খারাই কিন্তু দেখছি না এখনো অবধি। বৃষ্টিটা চলে আসছে, আবার বৃষ্টিটা চলে আসছে, এই একটা সমস্যা বৃষ্টি এলে। বন্ধুরা, দেখতে দেখতে বৃষ্টিটা চলেই এলো, আর আমরা তার মধ্যেও প্রায় 20 কিলোমিটার রাস্তা রাইড করে পৌঁছেছিলাম লাভাতে। দাঁড়াবো, তারপর পিছনে লোক কি বোল্ডারের জন্য, বোল্ডার রাস্তা তো, বোল্ডার রাস্তাতে গাড়ি চালাই। ঠিক আছে, আমি যাচ্ছি দাদার পিছনে। দাঁড়া আমি তো। ঠিক আছে, আমাদের পিছনের জন যখন ছাড়বে তুমি একটা হরেন বললে পিছনের জন ছাড়বে। হ্যাঁ একদম, চলো। রোহিত ভয় কিসে, একদম মজা আসছে। রোহিতটাকে ফলো করা যাবে না দাদা।
তপনদা ঠিক আছো? চলো এটা কাল সকালবেলা ভিউ দেখবো, এখন আগে একটু যাই। রাস্তাটা বেস্ট সত্যি দাদা বিশ্বাস করো। চলে গেছে। কে কোন গিয়ারে চালিয়ে দিয়ে জানি, আমি সেকেন্ড গিয়ারে ফেলে 3500 RPM এ আরামসে গাড়ি উঠছে। আজে প্রায় রাত 9:45। এই আমরা এই রুমে এসেছি। এটা 3 জনের বেড, এটা সিঙ্গেল বেড। আমি এটা আগে দখল করে নিয়েছি। কোনটায়? এটা আমি শোবো। না না ঠিক আছে। আর এই এখানে হচ্ছে বাথরুম। আলো কই আলো বাথরুমে? এই হচ্ছে বাথরুম, ছোট্টখাটো বাথরুম একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি কপাল ভালো থাকে, জানি না আজকে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা গেছে, এত বৃষ্টির মধ্যেও নাকি দেখা গেছে। হ্যাঁ, এইখান থেকে আমরা ভিউটা পাবো। এখানে আরেকজন শুয়ে আছে দেখো। এইখান থেকে একটা ভিউ পাবো, এইখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। ঠিক আছে। আর এখানে এই যে শুয়ে আছে, তাও এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঋষভের যে আই লাভ ঋষভ, তার থেকেও উঁচু, মানে ডান দিক দিয়ে একটা রাস্তা বেরোচ্ছে, তার থেকেও আরও নিচু হয়ে আবার উঁচুতে উঠতে হবে। ওই জায়গাটা হচ্ছে এই হোমস্টেটা। আমি ফোন নাম্বার ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা 9:30 নাগাদ ঢুকেছি, বৃষ্টি হয়েছে প্রচুর। তারপরে আমরা বলেছিলাম যে একটু পরে খাবো, এখন ডিনার করবো না। তো আমাদের ডিনার দিয়ে গেছে ঘরে, ওনারা তো শুয়ে পড়বেন। তারপরেও একটা মেন ব্যাপার হচ্ছে যে আমরা একটু পরে খাবো, এখন সদ্য এসেছি তো খেতে ভালো লাগছে না। তো কী কী খাবার দিয়েছে একবার দেখে নেওয়া যাক। তো রোহিত দেখাবে, এটা রোহিত দেখা। বাঁধাকপির তরকারি, আচ্ছা, একটা মুগ ডাল, ডাল মানে আমরা লাঞ্চ করিনি, সেগুলোও দিয়েছে। শুক্তো, এখানে পকোড়া, পাঁপড়, এই যে চাটনি। পকোড়া আছে, অর্ধেক মেরে দিয়েছে, এই যে পকোড়া চাটনি, পাঁপড়। এই যে এখানে অদ্ভুত মানুষেরা চাটনি দিয়ে পকোড়া খাচ্ছে, আলু চিপস, আলু চিপস, আর এটা গরম গরম চিকেন। গরম গরম চিকেন। দারুণ গন্ধ বেরোচ্ছে। দারুণ গন্ধ বেরোচ্ছে না? তো চলো, কালকে আবার সকালবেলা কথা বলবো, এত রাত্রে কথা বলবো না। আমরা এখন আড্ডা মারবো, আরো অনেক কিছু করবো, সেটা আর বললাম না। তো কাল সকালে দেখা হচ্ছে তাহলে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি? টাটা, গুড নাইট। কাল সকালে কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা হচ্ছে। আচ্ছা, একদম। চলো টাটা, কাল সকালে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। একদম আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঘর থেকেই, মানে রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এরা এখন বিস্কিট খাওয়াচ্ছে। সকালবেলা হেভি বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন তোমরা ঘরেই আছি। হেভি মজা হচ্ছে, হেভি মজা। তো সমস্যাটা হচ্ছে যে ভিউ তো পুরো এদিক ওদিক হয়ে গেছে, ভিউ পুরো শেষ, ভিউ পুরো ঢেকে গেছে, কিন্তু এটাও একটা ফিল। বেশ মায়াবী লাগছে। আমরা তো বেরোবো এক্ষুনি, 11টায় চেক আউট আছে। তাই একবার দেখিয়ে দিচ্ছি, ঋষভ অতীব সুন্দর জায়গা, অতীব সুন্দর। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এ দেখো, এইখানে হচ্ছে আই লাভ ঋষভ এখানে। হ্যাঁ, আর অ্যাকচুয়াল এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়, পুরো স্লিপিং বুদ্ধা। এটা বলা বাহুল্য, যারা এসছে তারা জানে যে ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের হোমস্টে, সব থেকে টপ। এর সামনে আর কোনো নেই, মানে অত উঁচু হোমস্টে নেই, এটা সব থেকে উঁচুতে। এই হচ্ছে রাস্তাটা, যেটা দিয়ে ঋষভ থেকে আরও নিচের দিকে নামা যায়, কিন্তু আমরা তো উপর দিকে এসছি। তো আমরা তো এইটায় আছি। হ্যাঁ, একটু পরেই বেরিয়ে যাব। দারুণ ওয়েদারটা হয়ে গেছে, ওই রাস্তাটা দিয়ে আমরা দারুণ ওয়েদার। হ্যাঁ, আর এটা হচ্ছে কিচেন, এখানে আমরা এখন খাবো। চলো আগে খেয়ে নিই। কিন্তু এটা কি পাতা? এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা মানে উঁচু হয়ে রাস্তাটা গেছে। কালকে যখন এসেছি তখন বুঝিনি। টাওয়ার আছে, কিন্তু টাওয়ার ধরছে না। দারুণ রাস্তাটা। এটা আমাদের কিচেন। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব। এই যে দাদা বসে গেছে এখানে, অর্ক হ্যাঁ খেতে খেতে এখানে। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মেঘটা সরিয়ে দিলে তোমরাও দেখতে পাবে। পাখিগুলো দেখতে পাচ্ছি। সাদা আলুর তরকারি আর পুরি, এটা কিন্তু লুচি নয়, পুরি। হ্যাঁ, মানে নানপুরি টাইপের ওটা।
ভালো লেগেছে? হালকা তেল কম, সকালবেলা বেশি তেল খাওয়া ঠিক না, তরকারিটা এবং তেল কম ভালো হয়েছে। এটা একটা সুজি দিয়ে মিষ্টি, ওনারা নিজেরা বানানো, কেনা নয়। মিষ্টি হালকা মিষ্টি, বেশি মিষ্টিও নেই যে গা গুলাবে ওরম নয়, একদম হালকা। কাজু আছে, কিশমিশ আছে। আমার বাইক একদম রেডি পুরো যাওয়ার জন্য। এটা হচ্ছে অর্কর বাইক, এগুলো একটাও আমাদের না, এটা রোহিতের বাইক। আর এটা তো তোমরা জানো তপনের, ও নিজেই সব কাজবাজ করছে। ঋষভ মানে আমার মনে হলো যেন মেঘালয়া, এরম মনে হলো ঋষভের মানে ওয়েদার এখন এই অবস্থায় যা লাগছে, ফাটিয়ে লাগছে। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও পাহাড়ে অনেক কিছু আছে, আমি বলেই দিয়েছি। হচ্ছে না এখানকারই লোক, পাহাড়ি লোক। হ্যাঁ, লাঠি সোটা নিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা ডেস্টিনেশনের সাথে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।